আপনার ব্যবহৃত ফ্রিজটির বডির দুই সাইডে কি খুব বেশি গরম হচ্ছে এবং এই গরম হওয়া নিয়ে আপনি খুবই চিন্তিত যে আসলে কেন গরম হচ্ছে। আজ এই ভিডিওতে আমি কথা বলবো ফ্রিজের বডির দুই সাইডে কেন গরম হয় এবং এই গরম হওয়ার সমস্যা কি আসলে খুব কোনো বড় সমস্যা। তো চলুন শুরু করা যাক। প্রথমে আসা যাক, ফ্রিজের বডি গরম হওয়া কি কোনো সমস্যা? ফ্রিজ গরম হওয়া এটা স্বাভাবিক একটা ব্যাপার, এটা কোনো সমস্যা না। কিন্তু এখানে যদি অস্বাভাবিক গরম হয় বা অতিরিক্ত গরম হয় সেটা কিন্তু সমস্যা আছে। ফ্রিজ অস্বাভাবিক গরম কেন হয়, কখন হয় এবং এই সমস্যা হলে কি কি করণীয় এটা একটু পরে বলছি। প্রথমে বলি ফ্রিজ স্বাভাবিক গরম কেন হয়। দেখুন, ফ্রিজ যে সিস্টেমে ঠান্ডা হয় এই সিস্টেমকে বলে রেফ্রিজারেশন সিস্টেম। এই রেফ্রিজারেশন সিস্টেমের মূল দুইটি পার্ট থাকে, একটা হচ্ছে কনডেন্সার এবং অপরটি ইভাপোরেটর। এই কনডেন্সারের অবস্থান হচ্ছে ফ্রিজের বডির সাইডে, যেখানে আপনি গরম অনুভব করেন, এবং ইভাপোরেটরের অবস্থান হচ্ছে ফ্রিজের ভিতরে, যেখানে ঠান্ডা তৈরি হয়। এই দুই পার্টের মাঝখানে একটা যন্ত্র অবস্থান করে, এটার নাম হচ্ছে কম্প্রেসর, যেটা ফ্রিজের হৃৎপিণ্ড বলা চলে। এই কম্প্রেসারের কাজ হচ্ছে ফ্রিজের ভিতরে যে ঠান্ডা করে ইভাপোরেটর, এই ইভাপোরেটর থেকে গ্যাসটাকে টেনে নিয়ে আসা। এই গ্যাসটা টেনে নিয়ে এই কম্প্রেসারের বিপরীত পাশ দিয়ে গ্যাসটা বাহির করে দেওয়া। এই বিপরীত পাশটা সংযুক্ত হয়েছে কনডেন্সারে, অর্থাৎ যে সাইডটা আপনার ফ্রিজে গরম হয় বা বডি গরম হয় যে সাইডে। এই গ্যাসটা যখন কনডেন্সারে যায় বা গরমের সাইডে যায় তখন কিন্তু অনেক উত্তপ্ত অবস্থায় থাকে। এই উত্তপ্ত অবস্থা কনডেন্সারে বিরাজ করে এবং কনডেন্সার যেহেতু বডির সাইডে অবস্থিত, এই কারণে কনডেন্সার তার যে তাপটা এই তাপটা বডিতে স্থানান্তর করে, যার ফলে কিন্তু বডি অনেক উত্তপ্ত হয়। এই বডি উত্তপ্ত বা গরম হওয়ার ফলে আমরা কিন্তু চিন্তিত হই যে ফ্রিজ কি কোনো সমস্যা হয়েছে, ফ্রিজ কি নষ্ট হয়ে যাবে বা ফ্রিজে কি কোনো বিস্ফোরণ হবে কি না, এই নিয়ে চিন্তিত হই। আসলে এটা খুবই একটি স্বাভাবিক প্রক্রিয়া। আপনার ফ্রিজে যদি গরম না হয়, অর্থাৎ ফ্রিজের বডির দুই সাইডে যদি গরম না হয়, তাহলে কিন্তু ফ্রিজ ঠান্ডা হবে না। কিন্তু আপনার ফ্রিজ যদি অতিরিক্ত গরম হয় সেক্ষেত্রে কিন্তু ফ্রিজ থেকে দুর্ঘটনা ঘটতে পারে এবং ফ্রিজ নষ্ট হয়ে যেতে পারে। ফ্রিজ অতিরিক্ত গরম হলে বুঝবেন কিভাবে এবং এই সমস্যার সমাধান কিভাবে করবেন এটা একটু পরে বলি। এখনও পর্যন্ত যদি আপনি ভিডিওটি কন্টিনিউ করেন, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফ্রিজ অতিরিক্ত গরম হয় মূলত আমাদের ব্যবহারজনিত কারণে। আমরা যদি ফ্রিজটা এমন জায়গায় রাখি যে সূর্যের আলো সারাক্ষণ পাই বা গরম কোনো জায়গা যেখানে গরম তৈরি হয় অটোমেটিকলি, এমন জায়গায় যদি রাখি সেক্ষেত্রে কিন্তু ফ্রিজ অতিরিক্ত গরম হবে। এর ফলে আমাদের ফ্রিজ কিন্তু বিস্ফোরণ ঘটতে পারে এবং ফ্রিজের বিভিন্ন যন্ত্রপাতি নষ্ট হয়ে যেতে পারে। কাজেই ফ্রিজটিকে এমন জায়গায় রেখে ব্যবহার করতে হবে যেখানে স্বাভাবিক তাপমাত্রা থাকে এবং ফ্রিজের চারপাশে পর্যাপ্ত পরিমাণে জায়গা রাখতে হবে, যাতে করে ফ্রিজের গরম বাতাসটা দ্রুত ঠান্ডা হতে পারে। এই ছিল সর্বশেষ ফ্রিজ কেন গরম হয়। আশা করি বুঝতে পেরেছেন। আপনার যদি কোনো উপকারে আসে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন।